আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর রহমতে, আপনাদের সবার দোয়া ও ভালোবাসায়। আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। বিকেল থেকে সন্ধ্যা, এর মধ্যে কী কাজ করেছি তাই শেয়ার করব আজকের এই ভিডিওতে। দুপুরে খাওয়া দাওয়ার পরে কিছুটা সময় রেস্ট নিয়েছিলাম। এরপরে আসরের আজান দিয়ে দিয়েছে। আসরের নামাজ পড়ে কিছু কাজ করছি আর আপনাদের সাথে শেয়ার করছি। তো আগের দিন কিছু আটা আনা হয়েছিল আর সেগুলো এখন চেলে নিচ্ছি, কারণ রুটি বানানোর সময় তো এগুলো চেলে নেওয়ার সময় হয় না, অনেক সময় তাড়াহুড়ো করেই সকালবেলা নাস্তা তৈরি করতে হয়। সেজন্য এখন এগুলো যদি একটু পরিষ্কার করে রাখি তাহলে আমার জন্যই সুবিধা হবে। আর আটার মধ্যে অনেক সময় ময়লা থাকতে পারে, পোকা থাকতে পারে, সেজন্যই আমি সবসময় আটাগুলো চেলে রাখি। তো এই যে আটাগুলো চেলে নিয়েছি, এবারে পটে রেখে দেব। আসলে আমাদের মেয়েদের জীবনে এইরকম, সকালে ঘুম থেকে উঠে কাজ শুরু হয়ে যায় আর সেই কাজ চলতে থাকে একদম রাতে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত। আর সংসারের কাজগুলো সুন্দরভাবে ম্যানেজ করতে পারলেই কিন্তু ভালো লাগে। একটু পরিশ্রমে সংসারের কাজগুলো সুন্দরভাবেই ম্যানেজ করে নেওয়া যায়। সংসারের কাজ হোক বা অন্য যে কোনো কাজই হোক, সেই কাজে যদি ভালোবাসা থাকে তাহলে সেই কাজে কোনোই কষ্ট হয় না। আর আমার তো মনে হয় যে প্রতিটা মেয়েই সংসারকে ভালোবেসে সংসারের কাজগুলো করে থাকে। সংসারের প্রতি আসলে অনেক ভালোবাসাও যেমন থাকে তেমন অনেক দায়িত্বও থাকে, তবে ভালোবাসা আর দায়িত্বে অনেক বড় পার্থক্য থাকে। সংসারে স্বামী স্ত্রী একে অপরের প্রতি যদি ভালোবাসা থাকে তাহলে সেই সংসারটা শান্তিতে ভরপুর থাকে। সব দায়িত্বে কিন্তু ভালোবাসা থাকে না, আবার সব ভালোবাসা না চাইতেও দায়িত্ব এসে যায়। স্বামী যদি সারাদিন তার কর্তব্য শেষে বাসায় ফিরে স্ত্রীর খোঁজখবর নেয়, সেটা তার দায়িত্ব। কিন্তু বাইরে থাকা অবস্থা যদি স্ত্রীর জন্য ভালো কোনো কিছু চোখে পড়লেই সেটা তার জন্য কিনে নেয়, মানে তার স্ত্রীর অজান্তি ওটা, সেটা হলো স্ত্রীর প্রতি তার ভালোবাসা। স্ত্রীর জন্মদিন কিংবা স্ত্রীর ভালো লাগা মন্দ লাগার ছোট ছোট ডিটেলস মনে রাখে, তবে সেটা ভালোবাসা। সে কিসে খুশি হয় তা খেয়াল রাখা, সেটাও ভালোবাসা। তেমনিভাবে একজন স্ত্রী যদি তার স্বামীর জন্য রান্না করে, ঘর সামলায়, সন্তান সামলায়, এটা হলো তার দায়িত্ব। ভালোবাসাটা তখনই প্রকাশ পায় যখন সেই স্ত্রীর সমস্ত দায়িত্ব শেষে তার স্বামীর পাশে বসে তাকে খাবার বেড়ে দেয়। আর যদি তার ক্লান্ত মুখ দেখে তার জন্য মায়া তৈরি হয়, সেটাও ভালোবাসা। স্বামীর অসুস্থতায় তার সমস্ত খাওয়া দাওয়া ওষুধপত্র খেয়াল করে, রুটিন করে সব কিছু সেবা করে, স্বামীর শখগুলো যদি সে নিজের মতো মেনে নিয়ে পূর্ণ করতে চেষ্টা করে, এগুলোই হলো ভালোবাসা। আর ভালোবাসা আর দায়িত্বে কিন্তু অনেক পার্থক্যই থাকে। কারো অসুখে তার খোঁজ নেওয়া এটা দায়িত্ব, কিন্তু ভালোবাসা হলো প্রিয় মানুষটার অসুস্থতায় নিজে তার পাশে থাকা, তাকে সাহস জোগানো, তার খেয়াল রাখা, তাকে ফিল করানো যে আমি আছি তোমার পাশে। ভালোবাসা হলো প্রিয় মানুষের খুশির জন্য নিজেকে তৈরি করা, আর দায়িত্ব হলো সংসার ধর্ম পালন করা। তবে সংসার জীবনে ভালোবাসা এবং দায়িত্ব দুটোই থাকা দরকার। সংসার জীবনে দায়িত্ব এবং ভালোবাসা একে অপরের পরিপূরক। বন্ধুরা, আপনাদের সাথে কথা বলতে বলতে বারান্দা থেকে কিছু শুকনো কাপড় চোপড় নিয়ে আমি গুছিয়ে ওয়ারড্রবে রেখে দিয়েছি। আর এগুলো তো প্রতিদিন বিকেলবেলায় এই কাজ করতে হয়। তো এরপরে আমি একটু ড্রেসিং টেবিলটা গুছিয়ে নিচ্ছি। আর এই ড্রেসিং টেবিলটা সারাদিনে যে কয়েকবার গুছাতে হয় তার কোনো হিসেব নেই, কারণ ঘরে হচ্ছে আপনাদের ভাইয়া আর মাহির সবসময় এলোমেলো করে রাখে এই জায়গাটা। যে জায়গার জিনিস যে সেই জায়গায় তারা রাখে না, ইউজ করে এখানে সেখানে রেখে দেয়, তখন আবার আমি গুছিয়ে নেই। এইভাবে করে সারাদিনে অনেকবার গুছাতে হয় ড্রেসিং টেবিলটাকে। তো বারান্দায় চলে এসেছি, বারান্দায় একটু ঝাড়ু দিয়ে নেব।
এখানে একটু গাছের পাতা বা ধুলাবালি এসে পড়ে। বিকেলবেলা একটু ঝাড়ু দেই, সকালের দিকেও একটু ঝাড়ু দেই, কারণ বারান্দায় তো হাঁটাচলা করা হয়। বারান্দায় ময়লা থাকলে দেখা যায় যে রুমের মধ্যেও পায়ের সাথে সেই ময়লাগুলো চলে যায়, এজন্য বারান্দাটা একটু পরিষ্কার করে রাখা হয় সবসময়। আর আমার বারান্দা যেহেতু একটা, আর এক বারান্দাতেই গাছ রেখেছি আর একদিকে কাপড় চোপড়ও শুকাতে দেই, তো এই বারান্দার একটু বেশি যত্ন নিতে হয়, মানে সব সময় পরিষ্কার করে রাখতে হয়। বারান্দাটা একটু সুন্দর করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম। আর মাহির স্কুল থেকে এসে আমাকে খাতা দেখিয়েছিল যে কি কি লেখা দিয়েছিল স্কুলে আর কি কি অঙ্ক করিয়েছিল। খাতাগুলো এই টেবিলেই রাখা ছিল, তো এখন আমি এগুলোকে আবার ওর টেবিলে গুছিয়ে রেখে দিচ্ছি। ও সবসময় ওর পড়ার টেবিলটাকে খুব সুন্দর করে গুছিয়ে রাখে, এটা তো আমি সবসময় বলি, কিন্তু মৌমি হয়েছে তার উল্টা। মৌমি তো একদমই নিজের পড়ার টেবিল গুছাবে না, ও বলে যে এলোমেলো বই থাকলেই পড়তে সুবিধা হয়। এই হলো দুই ভাই বোনের দুই ধরনের সমস্যা। তো যাই হোক, মাহির একদম গুছিয়ে রাখবে। যখন বলি যে ওই বইটা নিয়ে আসো, ওই বইটা একটু পড়া ধরবো, তখন সে বই আনতে চায় না, বলে যে বই এলোমেলো হয়ে যাবে। দুপুরে খাওয়া দাওয়ার পরে তো ডাইনিং টেবিলটা সবসময় গুছিয়ে রাখা হয়, তবে মাহির যেহেতু স্কুল থেকে একদম দেরি করেই আসে, 4টা সোয়া 4টায়, এরপরে ও খাবার খেতে খেতে অনেকটা দেরি হয়, সবার শেষে ও খাওয়া দাওয়া করে। তো এরপরে আর কি টেবিলটা গুছানো হয়নি, একটু গুছিয়ে নিচ্ছি। আর কিছু বাটি ধুয়ে রেখেছিলাম, বাতাসের নিচে রেখেছিলাম, যাতে করে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় আর আমি মুছে সুন্দর করে শোকেজে রেখে দিতে পারি। তো এগুলো এখন ভালোভাবে শুকিয়ে গেছে, তারপরে আমি একটু তোয়ালে দিয়ে মুছে নিচ্ছি ভালো করে। আর এই কাচের বাটিগুলো যদি একটু ধুয়ে রাখা হয়, তারপর দেখা যায় যে বাতাসের নিচে না রাখলে অনেকটা সময় লাগে পানি ঝরতে, এই জন্য আমি বাতাসের নিচে টেবিলেই রেখে দিয়েছিলাম। তো এখন ভালোভাবেই শুকিয়ে গেছে, এখন এগুলোকে আমি শোকেজে রেখে দিব। বিকেলবেলা দেখা যায় এই ধরনের গোছগাছ করা বা টুকিটাকি কাজগুলোই থাকে, এগুলোই করা হয়। বিকেলবেলা টুকিটাকি কাজ করতে করতেই দেখা যায় যে সন্ধ্যা হয়ে যায়, কারণ আসরের নামাজের পরেই আমি টুকিটাকি কাজগুলো করে থাকি। এই ধরনের কাজগুলো, যেমন একটু ঘর গুছানো, এলোমেলো থাকলে সেগুলো একটু গুছানো, বা ঘর ঝাড়ু দেওয়ার দরকার হলে একটু ঘর ঝাড়ু দেওয়া। আর ভিজা কাপড় চোপড়গুলো দেখা যায় যে বিকেলবেলা শুকিয়ে যায় সকালে ধুয়ে রাখলে, তো সেগুলো আবার গুছগাছ করে রেখে দেওয়া, এই ধরনের কাজগুলোই করা হয়। আর রান্নাঘরে ঢুকে দেখছি যে কিছু ময়লা আছে কিনা, তাহলে সেগুলো পরিষ্কার করে নেব। তো দেখলাম যে দুই একটা ময়লা বাটি আছে। আমরা যখন যে দুপুরের খাবারটা খাই, যার প্লেট সেই ধুয়ে রাখি, এই জন্য তেমন একটা প্লেট বাটি জমা হয় না। তো এবার দেখলাম যে একটু খাবার পানি ধরতে হবে, এজন্য আমি এখান থেকে একটু খাবার পানি ধরে নিচ্ছি। আর বোতল, তারপরে কলসি, সবগুলোতেই খাবার পানি ধরে রাখছি। আর কদিন ধরে হঠাৎ করে অনেক বেশি রোদ, আর সেই সাথে অনেক বেশি কিন্তু গরম পড়ছে। আর এখনকার ওয়েদারের কোনো ঠিক ঠিকানা নেই, এই অনেক বেশি বৃষ্টি আবার অনেক বেশি রোদ, কয়েকদিন এইভাবেই চলছে। তো আমি এক এক করে কয়েকটা বোতল ভরে নিলাম, আর হচ্ছে কলসিটাও ভরে নিয়েছি। আর দুই একটা গ্লাস, মগ, প্লেট বাটি ময়লা ছিল, এগুলো একটু ধুয়ে রাখছি। তো সন্ধ্যার আগে এই কাজগুলোই করেছি। তো এই কাজ করতে করতেই দেখা গেছে যে মাগরিবের আজান দিয়ে দিয়েছে। তো এরপরে মাগরিবের নামাজ পড়ে সবার জন্য একটু নাস্তা তৈরি করব। এই হালকা নাস্তা করব, আজকে হচ্ছে নুডলস রান্না করব, আর সেই সাথে একটু চা বিস্কিট খাবো। সকাল সন্ধ্যা তো চা খাওয়াই হয় আমাদের। তো এগুলো আর কি রেখে দিলাম। তো আজান দিয়ে দিয়েছে, আমি ওই কাজ করতে করতে উজু করে এসে এখন নামাজ পড়ে নেব, মাগরিবের নামাজ। মাগরিবের নামাজ পড়া শেষে একটু দোয়া দরুদ পড়েছি, এরপরে চলে এসেছি এই তো রান্নাঘরে আবার সবার জন্য নাস্তা তৈরি করতে। তো অফ ক্যামেরায় আমি নুডলস রান্না করে নিয়েছি, ডিটেলসে আর নুডলস রান্না শেয়ার করিনি।
আর দেখা যায় যে আমি মাগরিবের নামাজের পরে একটু কোরআন তেলাওয়াত করি, না হয় আসরের নামাজের পরে একটু কোরআন তেলাওয়াত করি। সকালবেলা এখন আর তেমন একটা সকালবেলা পড়া হয় না, কারণ সকালে একটু কাজের তাড়া থাকে। আর খুব সকাল সকাল উঠলে হয়তো ফজরের নামাজের পরে যদি আর না ঘুমাই, তখন দেখা যায় যে একটু কোরআন তেলাওয়াত করি। তবে ইদানিং সকালে পড়াই হয় না, এই জন্য চেষ্টা করি সন্ধ্যার দিকে, না হয় বিকেলে আসরের নামাজের পরে একটু পড়ার। তবে প্রতিদিনই পড়া উচিত, আমাদের মুসলমানদের একটু কোরআন তেলাওয়াত করা উচিত, আর 5 ওয়াক্ত নামাজ পড়া উচিত। আমরা যা কিছুই করি না কেন, একদিন তো এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তো সেজন্য আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য বা আল্লাহ আমাদেরকে যেগুলো করতে বলেছেন সেগুলো তো করতেই হবে। যা কিছু নিয়েই ব্যস্ত থাকি না কেন, সবার আগে আল্লাহর কাজ করে নিতে হবে। অনেক সময় দেখা যায় যে আমরা চেষ্টা করি যে দুনিয়ার কাজটাই করার, আল্লাহর কাজের প্রতি তেমন একটা আগ্রহ থাকে না। এটা হলো শয়তানের কাজ। তো সবসময় চেষ্টা করব আগে নামাজ পড়ে তারপরে দুনিয়ার কাজ করার জন্য, কারণ আমাদের তো একদিন মরে যেতে হবে, তাই না? দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। তো বন্ধুরা, নাস্তা খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।